নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ভাইরা, একটি বছর পরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র মাহে রমজান। রমজান মাস আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। একজন মুমিনের জীবনে রমজান মাস এক বড় নিয়ামত। এই মাসেই একজন মুমিন অতীতের সব গুনাহ থেকে তওবা করে নতুন করে জীবন পরিচালনার জন্য শপথ গ্রহণ করে। তাই সুন্দর করে এই মাসকে অতিবাহিত করতে না পারলে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে না, রমজানের বরকত আমরা অর্জন করতে পারবো না। তাই আজকে আলোচনা করব রমজানের দিনগুলো আপনি কিভাবে কাটাবেন। রাতে তারাবি পড়ে অযথা সময় নষ্ট না করে সকাল সকাল ঘুমিয়ে পড়ব। সেহরি খাওয়ার জন্য একটু আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ব। আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের অতীতের গুনাহের জন্য, আমাদের পরিবারের জন্য, সর্বোপরি সকল মুসলিম উম্মার জন্য। সুনানে তিরমিজি শরীফে একটি হাদিসে এসেছে, জাহান্নামের আগুন দুইটি চোখকে স্পর্শ করবে না। এক নম্বর হলো যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, 2 নম্বর হলো যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিয়ে নির্ঘুম রাত কাটায়। সেহরি করার পর আমরা ঘুমিয়ে পড়ব না, কারণ আমাদের চোখে যে কোনো সময়ই ঘুম চলে আসতে পারে, ফলে ফজরের নামাজ কাজা হয়ে যেতে পারে। রমজানের একটি গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। তাই আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব। রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা, কারণ এই মাসে কোরআন নাজিল হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই রমজান মাস যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়। তাই আমরা এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। এর পাশাপাশি কিছু ইসলামিক বই পড়ব, নির্ভরযোগ্য ইসলামিক স্কলারদের আলোচনা শুনব। এগুলোর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের অন্যায় কাজ, যেমন মিথ্যা কথা বলা, গীবত করা, চুগলখড়ি করা ইত্যাদি থেকে বেঁচে থাকব। কারণ বুখারী শরীফে একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সেই অনুযায়ী কাজ বর্জন করেনি, তার পানাহার পরিত্যাগ করাই আল্লাহর কোনো প্রয়োজন নেই। রমজান মাসে আমরা বেশি বেশি করে সাদাকা করব। আশেপাশে গরিব মিসকিনদের সাধ্যমতো সাহায্য করব। ইফতারের সময় হলে আমরা ইফতার করে নিব। মাগরিবের নামাজ পড়ে পরিবারের সাথে নিয়ে দিনে আলোচনা করব। ইশারের আজান দিলে যথামতো তারাবি আদায় করব। রমজানের তারাবি যেন আমাদের মিস না হয়। তারাবির পর দ্রুত ঘুমিয়ে যাব, যাতে শেষ রাতে দ্রুত উঠতে পারি। রমাদানের গুরুত্বপূর্ণ আমল হলো তওবা ও ইস্তেগফার। তাই আমরা রমাদানের আমাদের অতীতের গুনাহের জন্য বেশি বেশি তওবা ও ইস্তেগফার করব। আল্লাহ যেন আমাদের সবাইকে রমাদানে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। هدايا صاحي كي تستريح وغص الدعاء